তো আজকে আমরা আলোচনা করব অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অবশ্যই তার সঙ্গে রিলেটেড একটা টার্ম খুবই পরিচিত তোমাদের কাছে, সেটা হচ্ছে সিজি কোএফিসিয়েন্ট। তো তার আগে আমরা জেনে নেব আহ, যে অ্যাকচুয়ালি সিজি কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইফ ইউ কনসিডার এ কম্পোজিট সিস্টেম। ঠিক আছে, কম্পোজিট সিস্টেম মানে কি, যে সাপোজ দুটো ইন্ডিপেন্ডেন্ট সাবসিস্টেম যখন ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট সাবসিস্টেম যখন ঘটবে, তো দুটো ইন্ডিপেন্ডেন্ট সাবসিস্টেম যখন ইন্টারঅ্যাক্ট করার পর তাদের যে কম্বিনেশান, তারা যদি একটা কমপ্লিট সিস্টেম হিসেবে ট্রিট করে, তখন আমরা তাকে কম্পোজিট সিস্টেম বলতে পারি। ঠিক আছে, তো এ কম্পোজিট সিস্টেম a composite system consists of two subsystems. ঠিক আছে, তো সাপোজ এস হচ্ছে একটা কম্পোজিট সিস্টেম, তো সেটা S1 এবং S2 দুটো সাবসিস্টেম নিয়ে গঠিত। ঠিক আছে, ফর এক্সাম্পল লেট কনসিডার এ সিস্টেম S1 with Hamiltonian H1 equal to px square by twice m px square by twice m plus half of m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। অর্থাৎ S1 সিস্টেমটা কি না, এ হারমোনিক অসিলেটর অ্যালং x ডিরেকশন। ওকে, নাও অ্যানাদার সাবসিস্টেম S2 H2 equals to py square by twice m plus half of m ওমেগা স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, তো S2 সিস্টেমটা কি না, এটা হচ্ছে হারমোনিক অসিলেটর অ্যালং y ডিরেকশন। তো এই দুটো মিলে, এই দুটোর কম্বিনেশনের ফলে আমরা যে রেজাল্টেন্ট সিস্টেমটা পাবো, সেই সিস্টেমটা যদি এস হয়, এস এর হ্যামিল্টনিয়ান কত হবে না H1 প্লাস H2, অর্থাৎ এরকম আসবে যে px স্কোয়ার প্লাস py স্কোয়ার বাই টোয়াইস m প্লাস হাফ অফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু সাপোজ পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, যেখানে পি এর কম্পোনেন্ট কি পি এক্স পি ওয়াই, আর এর কম্পোনেন্ট কি এক্স ওয়াই। ওকে, তো আমার হাতে দুটো সাবসিস্টেম ছিল S1 আর S2। সেখান থেকে আমি যখন দুটো সাবসিস্টেমকে ইন্টারেক্ট করাচ্ছি, তাদের কম্বিনেশনের ফলে যে রেজাল্টেন্ট সিস্টেম আসছে, তার হ্যামিল্টনিয়ানটা দাঁড়াচ্ছে এইরকম। তো এটাকেই আমরা বলছি কম্পোজিট সিস্টেম, আর S1 আর S2 হচ্ছে তাদের সাবসিস্টেম। ওকে, তো এখন আমরা যদি এই সিস্টেমগুলোর কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশান চাই, যে সাপোজ আমি S1 সিস্টেমের কথা ভাবছি, S1 সিস্টেমের যে স্টেটগুলো হবে তাকে আমরা এভাবে ডিনোট করতে পারি nx, এবং তার এনার্জি আইগেন ভ্যালু কীরকম হবে, h of nx ইকুয়াল টু nx প্লাস হাফ h কাট ওমেগা, এরকম হবে।
অপরদিকে S2 সিস্টেমের স্টেটটাকে আমরা ny দ্বারা ডিনোট করতে পারি, যেখানে তার এনার্জি আইগেন ভ্যালু হবে ny প্লাস হাফ h কাট ওমেগা। এবার এই দুটোর যে কম্পোজিট সিস্টেম S, তার সেটাও একটা হারমোনিক অসিলেটর, তাহলে তার স্টেটটাকে আমরা n দ্বারা ডিনোট করলাম, যেখানে h অফ n কি হবে, h অফ n হয়ে যাবে n প্লাস 1 h কাট ওমেগা। ওকে, যেখানে n সমান হচ্ছে nx প্লাস ny। এখন বিষয় হচ্ছে এই যে n স্টেট, অর্থাৎ স্টেট অফ দ্য কম্পোজিট সিস্টেম, এর মধ্যে nx আর ny এর একটা সিগনেচার নিশ্চয়ই থাকবে, তাই না? অর্থাৎ কম্পোজিট সিস্টেমের যে স্টেটটা, সেটাকে আমি nx ny এর কন্ট্রিবিউশন আকারে কি আমরা এক্সপ্রেস করতে পারি না? তো সেইটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, যে একটা কম্পোজিট সিস্টেমের স্টেট, সেটা তাদের সাবসিস্টেমের যে স্টেটগুলো তাদের উপর কিভাবে ডিপেন্ড করে, তো সেটা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এক্সপ্রেস করতে চাই যে nx আর ny এদের ডিরেক্ট প্রোডাক্ট আকারে আমি এদের এক্সপ্রেস করতে পারি। ওকে, এদের ডিরেক্ট প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখলাম nx ny। ঠিক আছে, আবার এই একই সিস্টেমটাকেই আমরা কিন্তু n দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে nx আর ny সিগনেচার কিন্তু এক্সপ্লিসিটলি এর মধ্যে নেই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন 1। এখানে আমরা সিস্টেমটার স্টেটকে, কম্পোজিট সিস্টেমের স্টেটকে আমরা কিন্তু তাদের সাবসিস্টেমের যে স্টেট, সাবসিস্টেম স্টেটগুলোর ডিরেক্ট প্রোডাক্ট আকারে প্রকাশ করেছি, এবং তার মধ্যে কিন্তু S1-এরও একটা সিগনেচার আছে, S2-রও কিন্তু একটা সিগনেচার আছে। অপরদিকে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন 2, যেখানে অ্যাজ এ কমপ্লিট সিস্টেম আমরা কিন্তু এসটাকে দেখছি, অর্থাৎ এর মধ্যে S1 এবং S2-র কোনো সিগনেচার নেই, এটা হচ্ছে জাস্ট S। ঠিক আছে, তো এই যে ফার্স্ট রিপ্রেজেন্টেশন, এইটাকে বলা হয় কি আনকাপলড বেসিস। আনকাপলড বেসিস, আর এইটাকে বলা হয় কাপলড বেসিস। ওকে, তো আনকাপলড বেসিসটা কি হলো তাহলে? না, যখন আমি একটা কম্পোজিট সিস্টেমের স্টেটকে তাদের সাবসিস্টেম স্টেটের ডিরেক্ট প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করছি, তখনই আমরা সেই ধরনের বেসিসকে বলবো আনকাপলড বেসিস। অপরদিকে আমি যদি অ্যাজ এ সিস্টেম, অ্যাজ এ কমপ্লিট সিস্টেম আমি তার স্টেটটাকে রিপ্রেজেন্ট করে থাকি, তার মধ্যে তাদের সাবসিস্টেম স্টেটের কোনো সিগনেচার এক্সপ্লিসিটলি থাকবে না, তাদের ইন্টারাকশনের ফলে যে আউটকামগুলো এসছে সেই প্যারামিটার দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করব, তখন সেটা হয়ে যাচ্ছে কাপলড বেসিস। তো এখানেও আমরা দেখতে পারি যে আমি যখন প্রথম আনকাপলড বেসিসগুলো লিখছি, আনকাপলড বেসিস, আর এদিকে আমরা লিখছি কাপলড বেসিস। ঠিক আছে, তো আনকাপলড বেসিসকে আমরা কিরকম লিখছি, এরকম ভাবে nx ny, আর কাপলড বেসিসকে আমরা লিখছি n হিসেবে। তো সেক্ষেত্রে এখানে আনকাপলড বেসিস কিরকম হতে পারে, 0 0 0 1 1 0 1 1 1 2 অ্যান্ড সো অন। অপরদিকে
এখানে আমরা দেখব 1 মানে শুরু হবে 0 থেকে, অফকোর্স গ্রাউন্ড স্টেট 0। তাহলে এটা হতে পারে এরকম 0 1 2 3 এরকম চলতে থাকবে। তাহলে সিস্টেমটা কিন্তু সেম, একই সিস্টেম। একটাই সিস্টেমকে আমরা কিন্তু আনকাপলড বেসিস আকারে যখন লিখছি তখন আমরা এভাবে লিখব, আবার যখন কাপল সিস্টেম আকারে লিখব মানে অ্যাজ এ কমপ্লিট সিস্টেম তখন আমরা কিন্তু এভাবে এক্সপ্রেস করব। নাও এদের মধ্যে একটা নিশ্চয়ই রিলেশন আছে, দেয়ার ইজ ডেফিনেট এ রিলেশন বিটুইন দ্য কাপলড বেসিস অ্যান্ড দ্য আনকাপলড বেসিস। তো এদের মধ্যে যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা দেখা গেছে লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং এই ট্রান্সফরমেশনেরই নাম হচ্ছে সিজি ট্রান্সফরমেশন, অর্থাৎ ক্লেভস গড়ন ট্রান্সফরমেশন। ঠিক আছে? এবং যখন আমরা কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন দেখি, যে সাপোজ আমি এদিকে একটা এন এর একটা সেট লিখলাম, আর এদিকে হচ্ছে কি ওই এনএক্স এন ওয়াই এর একটা সেট লিখলাম, মানে ম্যাট্রিক্স আকারে লিখলাম। এটা হচ্ছে এনএক্স এন ওয়াই, এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে যখনই কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, তোমরা জানো লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমরা একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দ্বারা ট্রান্সফরমেশনটাকে দেখাতে পারি, যার এলিমেন্টগুলো তাকে আমি সাপোজ এভাবে নাম দিলাম যে A00 A01 এরকম করে যাবে, তারপরেরটা হবে A10 A11, এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে? তো এর যে কোএফিসিয়েন্ট, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, যখন লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে তার যে এই লিনিয়ার কোএফিসিয়েন্টগুলো, এগুলিই হচ্ছে সিজি কোএফিসিয়েন্ট। ওকে, সো যখনই আমি একটা সিস্টেমের আনকাপলড বেসিস থেকে কাপলড বেসিসে ট্রান্সফর্ম করতে যাব, সেই ট্রান্সফরমেশন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, এবং এই লিনিয়ার ট্রান্সফরমেশনগুলোর সময় যে কোএফিসিয়েন্টগুলো ব্যবহার হবে অ্যাজ এ ম্যাট্রিক্স এলিমেন্ট, তাদেরকেই আমরা বলবো সিজি কোএফিসিয়েন্ট। ওকে, তো সংক্ষেপে এটাই হচ্ছে দিস ইজ দ্য আইডেন্টিটি অফ সিজি কোএফিসিয়েন্ট। তো আমরা সংক্ষেপে এটা আলোচনা করলাম। তো এরপর আমরা এর অ্যাপ্লিকেশানে যাব। তো যেটা আমাদের আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। Addition of angular momentum. So suppose consider two angular momentum subsystem, two angular momentum subsystems, that is suppose one has the angular momentum J1 and another has the angular momentum Z2. তো তোমরা নিশ্চয়ই জানো অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা পার্টিকুলার অ্যালজেব্রা ফলো করে, যেটাকে আমরা বলে থাকি লি অ্যালজেব্রা। তো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা লিখেছি ঠিকই, এখানে আমরা লিখেছি যে অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কিন্তু এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম না হয়ে যে কোনো কোয়ান্টিটি যারা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা ফলো করে, অর্থাৎ সাচ টাইপ অফ লি অ্যালজেব্রা ফলো করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম ট্রিটমেন্ট করতে পারব। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা যদি আইসোস্পিন করি, সাপোজ টু সেপারেট আইসোস্পিন সিস্টেম, তারা যখন ইন্টারঅ্যাক্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম কাইন্ড অফ
সিচুয়েশন ভাবতে পারি এবং একই রকম অপারেশন আমরা কিন্তু করতে পারি। ওকে, সো J1 and J2 which follow the angular momentum algebra can be considered here. Okay, so we have two angular momentum subsystems. Okay, so at first J1 system, তো আমরা জানি যে যখন কোনো একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সাবসিস্টেম থাকে এখানে আমরা সিএসসিও কনসিডার করে থাকি। সিএসসিও, কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবল। তার মধ্যে কি থাকে? একটা অফকোর্স থাকে হ্যামিল্টনিয়ান, আর একটা থাকে হচ্ছে জে স্কোয়ার, আর একটা যেটা থাকে জে জেড। ঠিক আছে, এবং আমরা জানি এদের করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার থাকে, যেমন জের করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার স্মল জে ধরা হয় আর এর ক্ষেত্রে এম ধরা হয়, এবং এরা কিন্তু একে অপরের মধ্যে কমিউটেশন ফলো করে, অর্থাৎ এই তিনটে জিনিস আর নিজেদের মধ্যে কমিউট করে। সিএসসিও বলা হচ্ছে এই জন্য, কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবল। এবং এর যে স্টেট, এর স্টেটকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, সেটা হচ্ছে কি জে অ্যান্ড এম। ওকে, সো এম রিপ্রেজেন্টস দ্য সিগনেচার অফ জেড কম্পোনেন্ট অফ জে। সো J1 সিস্টেমের ক্ষেত্রে আমরা স্টেটটা এরকম লিখব, দিস ইজ J1 অ্যান্ড M1। ঠিক আছে, তাহলে J1 অ্যাঙ্গুলার মোমেন্টাম সাবসিস্টেমের যে করেসপন্ডিং স্টেট সেটাকে আমরা লিখব J1 অ্যান্ড M1, যেখানে M1 কি হবে? M1 ভ্যারি করবে মাইনাস জে থেকে প্লাস জে ইন দ্য স্টেপ অফ 1, ইন দ্য স্টেপ অফ 1। ঠিক আছে, মানে মাইনাস জে থেকে মাইনাস জে প্লাস 1, মাইনাস জে প্লাস 2, 0 অব্দি যদি থাকে, তারপর পেরিয়ে আপ টু প্লাস জে। তো এরকম কতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে এখানে? না, আমরা জানি 2j প্লাস 1 টাইমস হতে পারে, মানে 2j প্লাস 1 নাম্বার অফ পসিবল এম এর ভ্যালু থাকতে পারে। তো এখানে J1 লিখেছি, তাই জন্য আমরা লিখছি মাইনাস J1 টু প্লাস J1, এটা হচ্ছে 2j প্লাস 1, অর্থাৎ এই যে J1 M1 এর ডাইমেনশন হচ্ছে 2j প্লাস 1, এতগুলো পসিবল হতে পারে। ওকে, একই রকম ভাবে আমরা যদি J2 সিস্টেমের ক্ষেত্রে দেখি, তাহলে এরও পসিবল যে স্টেট সেটাকে আমরা এরকম ডিনোট করছি J2 M2, এবং এর পসিবল কম্বিনেশন কি হতে পারে? 2J2 প্লাস 1। এবং এখানেও তাই, যে M2 ভ্যারি করবে মাইনাস J2 থেকে প্লাস J2 ইন দ্য স্টেপ অফ 1। ওকে, এবারে বিষয় হচ্ছে কি, আমরা যদি এই দুটো সিস্টেমকে, অর্থাৎ সিস্টেম অফ J1 অ্যান্ড সিস্টেম অফ J2, এদের দ্বারা যদি একটা কমপ্লিট সাবসিস্টেম কনসিডার করি, অর্থাৎ দ্য কম্বিনেশন অফ দ্য টু সাবসিস্টেমস, আগে যেটা বললাম সাবসিস্টেম বলাটা ঠিক হয়নি, কম্পোজিট সিস্টেম কনসিডার করি এই দুটো সাবসিস্টেম নিয়ে, তো একটা কমপ্লিট কম্পোজিট সিস্টেমের মধ্যে এই J1 আর J2 সিগনেচার দিয়ে আমি যদি তার স্টেটটাকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ আমি যদি আনকাপলড বেসিসে রিপ্রেজেন্ট করি, তাহলে আনকাপলড বেসিসগুলো কিরকম হবে? আনকাপলড বেসিস এটা কিরকম হবে? that can be written as J1 M1 direct product of J2 M2। ওকে, এবং এটাকে এরকম লেখা হয় J1 M1 J2
m2 এভাবে লেখা হয়। তাহলে এর পসিবল ডাইমেনশন কত না, এর ডাইমেনশন কত, 2j1 + 1, এর ডাইমেনশন হচ্ছে 2j2 + 1। তাহলে টোটাল কত থাকবে এই দুটোর মাল্টিপ্লিকেশন, 2j1 + 1, 2j2 + 1, এতগুলো পসিবল আনকাপলড বেসিস হবে, রাইট? তাহলে আমরা যখন দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম সাবসিস্টেমকে কাপুল করছি, মানে ইন্টারঅ্যাক্ট করাচ্ছি, তখন কম্পোজিট সিস্টেমের যে আনকাপলড বেসিস তাদেরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, মানে ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই যে সাপোজ j1 = 1 আর j2 = ½ তাহলে কতগুলো পসিবল, এখানে কতগুলো পসিবল স্টেট হবে, এখানে 3টে স্টেট হবে, 1 1 1 0 1 - 1। এখানেও 3টে পসিবল স্টেট হবে, সেটা হচ্ছে 3টে হবে না, দুটো হবে, ½ ½ আর হচ্ছে ½ - ½। তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা যদি নিয়ে কম্বাইন করা হয় তাহলে 3 × 2 6খানা পসিবল আনকাপলড বেসিস এখানটায় দেখতে পাবো, ঠিক আছে? ওকে, তো এবারে আমরা যদি সিস্টেমটাকে কাপলড বেসিসে রিপ্রেজেন্ট করতে চাই, যে সাপোজ তাদের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আকারে না লিখে যদি পুরো সিস্টেমটার অ্যাজ এ হোল, পুরো কম্পোজিট সিস্টেমটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আকারে লিখতে যাই, তো সেক্ষেত্রে আমরা জানি যে কমপ্লিট সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট উইল বি j1 + j2, রাইট? অ্যান্ড ফলোইং দ্য কোয়ান্টাইজেশন অফ j1 and j2 আমরা এখানেও j এর স্টেটটাকে এরকম লিখতে পারি, দিস ইজ jm, রাইট? এবং দেখা গেছে যেটা যে j এর ভ্যালুটা j1 - j2 থেকে j1 + j2 এই রেঞ্জের মধ্যে ইন দ্য স্টেপ অফ 1 ভ্যারি করে। তাহলে পসিবল এই স্টেটের নাম্বার অফ পসিবল যে কত হতে পারে না, নাম্বার অফ পসিবল যে হতে পারে 2j2 + 1, মানে j1 - j2 থেকে j1 + j2 মানে কতগুলো হতে পারে, 2j2 + 1 নাম্বার অফ পসিবল স্টেট আমরা কিন্তু মানে এখানে দেখতে পাবো, যে পসিবল ভ্যালু এখানে দেখতে পাবো। ওকে, এখন এই নিউ কম্পোজিট সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখবো যে তাহলে j² = কত না, j1² + j2² + twice j1.z2। ওকে, এবং অবশ্যই এর যে করেসপন্ডিং jz সেটা এর সঙ্গে কমিউট করবে, অর্থাৎ এর CSCর মধ্যে কি থাকবে, একটা j² থাকবে, একটা j থাকবে, হ্যামিল্টনিয়ান তো থাকবে, মানে jz থাকবে এখানে। পাশাপাশি আমরা যদি দেখি যে j1 এবং j2 মানে j1² এবং j2² এরাও কিন্তু এর সঙ্গে কমিউট করে যাচ্ছে, ঠিক আছে? সো j1² j2² তারাও কিন্তু CSCর মধ্যে চলে আসছে, কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবলের মধ্যে এরাও কিন্তু চলে আসছে। তো 5টে টোটাল আমি কোয়ান্টিটি পাচ্ছি যারা CSCর মধ্যে আসছে। তো সেক্ষেত্রে আমরা কাপল বেসিসকে এভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে, j1 j2 jm, ঠিক আছে? j1 j2 jm এই হচ্ছে আমার কাপলড বেসিস। আগে আমরা আনকাপলড বেসিস করেছি, আনকাপলড বেসিসের রিপ্রেজেন্টেশন আমরা দেখেছি, এখন হচ্ছে কি কাপলড বেসিস। তো কাপলড বেসিসের মধ্যে j1 j2 j আর m এটা থাকছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে কি j1z এবং j2z তারা কিন্তু j² এর সাথে কমিউট করছে না, তাই তারা কিন্তু CSCর মধ্যে নেই। তাহলে CSCর মধ্যে এই 4টে কোয়ান্টিটি আছে, তার মধ্যে ফর পার্টিকুলার j1 and j2, ফর পার্টিকুলার
J1 J2, আমরা এটাকে ড্রপ করতে পারি, কারণ পার্টিকুলার J1 J2 থাকলে ওটা তো ফিক্সড, তাহলে ওটাকে বারবার না লিখে আমরা এভাবে লিখবো জাস্ট অনলি Jm। এটাকে বলা যেতে পারে যে রিডিউসড ফর্ম অফ কাপলড বেসিস, মানে বারবার ওই আর J1 J2টা লিখবো না, কারণ সেটা তো পার্টিকুলারলি ফিক্সড। ওকে, যেখানে যেটা বললাম যে J রানস ফ্রম J1 মাইনাস J2 টু J1 প্লাস J2, ওকে, ইন দ্য স্টেপ অফ 1। তাহলে এখানে পসিবল স্টেট কটা হতে পারে, কারণ এমটাও ভ্যারি করবে মাইনাস জে থেকে প্লাস জে অবধি, তাহলে এখানে কটা পসিবল স্টেট হতে পারে, 2J প্লাস 1, তাহলে 2J প্লাস 1। আবার জের পসিবল ভ্যালু কত, জের পসিবল ভ্যালু হচ্ছে কত, মাইনাস, মানে J1 মাইনাস J2 থেকে J1 প্লাস J2। ওকে, তাহলে 2 summation over J runs from J1 minus J2 to J1 plus J2 plus summation over 1, this is from J1 minus J2 to J1 plus J2। তো এটা হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেস, সরি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবং নাম্বার অফ টার্মস আমরা দেখেছি 2J2 প্লাস 1, তাহলে এটা কত আসবে, 2 ইন্টু J1 প্লাস J2 প্লাস J1 মাইনাস J2 বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস 2J2 প্লাস 1 প্লাস, এখানে কতগুলো 1 আসবে না 2J2 প্লাস 1, তাহলে 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে থাকবে কি 2J, আর এই দুটিটা কমন আসবে, তাহলে কত আসছে 2J1 প্লাস 1 2J2 প্লাস 1। তাহলে নাম্বার অফ কাপলড বেসিসও কিন্তু নাম্বার অফ আনকাপলড বেসিসের সমান, ঠিক আছে। তাহলে যে কোনো কম্পোজিট সিস্টেমে নাম্বার অফ কাপলড বেসিস আর নাম্বার অফ আনকাপলড বেসিস দুটো কিন্তু সেম হয়। তো এদের মধ্যে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনটাই হচ্ছে সিজি ট্রান্সফরমেশন। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে পার্টিকুলার জের ভ্যালুর জন্য এই সিজি কোএফিসিয়েন্টগুলো কেমন হয়, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।